প্রিয় ভিউয়ার্স, প্রামাণ্য কথার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা পথের কথা বলব, পথের কাহন কিভাবে বলবো সেই কথাটাই বলব। সেই বলার আগে আমরা একটু ভূমিকা দিয়ে নিই। সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস যারা পড়েছেন তারা জানেন, সেই উপন্যাসের অমিত এবং লাবণ্যের প্রেম এবং প্রণয়ের শুরু কিন্তু সেই পথের মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ। তেমনি ভাবে আমরা যদি পথের পাঁচালিতে যাই, দেবতার নায়ক অপু কি বলছে? অপু বলছে পথের দেবতাকে উদ্দেশ্য করে, এই যে ঠ্যাঙ্গারুদের বাড়ির পাশ দিয়ে বেত্রবতী নদীর পার হয়ে চলছি আর চলছি, এই পথটি আমার কোনোদিন ফুরবে না। পথের দেবতা প্রসন্ন হাসি হাসিয়া বলিল, রে মূর্খ বালক, এই জন্যই তো আমি তোকে পথ হারা করেছি, গড় ছাড়া করেছি। এই পথ তুই কোনোদিন ফুরবে না। আমাদের এই না ফুরানো পথের গল্প আমরা শুরু করতে চাই ময়মনসিংহ জেলাকে কেন্দ্র করে। যেহেতু আমরা ময়মনসিংহ থেকে ময়মনসিংহের প্রামাণ্য কথা বেশি গুরুত্ব দিব, সেইটি কথা যদি আপনারা শুনতে চান, আপনাদেরকে জিজ্ঞাসা হয় না, মনের মধ্যে কি এই উদয় হয় না যে পৃথিবী বিখ্যাত একটি রুট যেটাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রুট বলা হয়, যেটি শের শাহ তৈরি করেছিলেন সেই টোপ থেকে আফগানিস্তান পর্যন্ত, যেটি আমাদের 0 পয়েন্ট থেকে শুরু হয়ে গভরগাঁওয়ের দিকে চলে গেছে যে রাস্তাটি, সেই রাস্তাটি কে করেছে? কার ছিল সেই নেপথ্যে অবদান? মনে কি পড়ে না যে শ্যামাচরণ রায় রুট, এই রুটটাই বা কি করে হলো তার নামকরণ? ডেঙ্গু নামে রোগের কথা শুনেছি, কিন্তু ডেঙ্গু ব্যাপারী নামে একটা রুট আছে, আপনাদের জানেন সেটি? এই সব পথ পরিক্রমা আমাদের অবশ্যই সবারই জানতে ইচ্ছে করে। আমাদের জানতে ইচ্ছে করে কাসর নামটি কেমন করে হলো, খাদ্যহর নামটি কেমন করে হলো। আমাদের এইভাবে জানতে জানতে আমরা জানতে থাকবো যে আমাদের এই পথের দিশাকে দিয়েছিল। আমরা যদি ব্রিটিশ আমলে দেখি, সেই ব্রিটিশ আমলে এর আগে পথঘাট ছিল না, শহর ছিল না, গ্রামও ছিল না বলা যায় ময়মনসিংহ। তখন যে যেভাবে পারত সে বিচ্ছিন্নভাবে যোগাযোগ করতো, যাতায়াত করতো, বন জঙ্গল বন্য প্রাণী এদের সাথে যুদ্ধ করতে করতে এই এলাকার মানুষ বসবাস করত। সেই সব মানুষকে কিছুটা হটিয়ে এখানে যখন নগরপত্তন করা হয়, সেই জমিদাররা যখন চলে আসে, তখন এখানে একটা নগরপত্তন শুরু হয়ে যায়। নগরপত্তন শুরু হয় 1787 সালের 1 মে থেকে, একদম জোর কদমে। তখন ব্রিটিশরা তখন এখানে একটা জেলা ইউনিট তৈরি করেছিল। এই জেলা ইউনিট করার পর কিছুদিনের মধ্যে তারা রাস্তাঘাটের একটা ব্যাপার দেখলো যে এটা তো পথঘাট না থাকলে তারা যাবে কোন দিক দিয়ে। তখন আমাদের কেবল একটা রুট টাঙ্গাইলের দিকে তারা তৈরি করতেছিল, যেটাকে আমরা পাজামা রুট বলতাম। মাঝখানে ফাঁকা থাকতো, 2 সাইড দিয়ে চাকা দিয়ে চলে যেত এই রুটটি। আমাদের তো অনেক কষ্ট করে আমাদের সেখানে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে হবে। এখন আমাদের প্রশ্ন আসলো যে তাহলে আমরা যখন শহরের মধ্যে ঢুকবো, তখন এই শহরের রাস্তাগুলো কিভাবে তৈরি করবো? প্রথম উপলব্ধি করলেন এক ইংরেজ ভদ্রলোক, যিনি এখানে কালেক্টর হয়ে আসলেন। রটন এবং তার পরবর্তী কালেক্টর ভাবলেন যে একটা রাস্তা কিভাবে নির্মাণ করা যায়। তারা এই ব্যাপারে বেছে নিলেন আমাদের জেলখানার কয়েদিদের শর্ত দেওয়া হলো যে তোমরা তোমাদের যাদের প্রায় সাজা প্রায় শেষ হয়ে আসছে, তাদেরকে তোমাদের আমরা মুক্ত করে দেব যদি তোমরা এই রাস্তা তৈরি করে দাও। এবং দলে দলে সেই কয়েদিদেরকে কাজে লাগিয়ে তারা 2টি রাস্তা নির্মাণ করেছিল। একটি আমাদের সেই গ্র্যান্ড রোডের সাথে যুক্ত হয়ে আমাদের কালীবাড়ি রোড যেটাকে বলি, যেটাকে আমরা খান বাহাদুর ইসমাইল মিশন রোড যেটাকে বলি, এই রুটটা কি করে নামকরণ হলো সে কথা আমাদের বলতে হবে। আমাদের গাঙ্গিনা পার কেন গাঙ্গিনা নাম হলো, কেন এটাকে গাঙ্গিনা পার বলা হয়? তার পাশ দিয়ে রাস্তাটি যে আবার একত্রে যে সেই একটা জায়গায় আমাদের মিলিত হলো, ওই 0 পয়েন্টের সেই রাস্তা দিয়ে যেটা গেল বেরিয়ে পাট গোদামের ওই মানে মোড়ের মধ্যে। তা আমরা এইভাবে দেখবো যে আমাদের সিকে ঘোষ রুট কিভাবে হলো। হ্যাঁ, সিকে ঘোষকে এই চন্দ্রকান্ত ঘোষের কি ভূমিকা ছিল যে তার নামে একটা রুট করা প্রয়োজন ছিল। হরিকেশ্বর রায় রুট, যেটা আমাদের সত্যজিৎ রায়ের মানে বলি তার পরিবারের মানে যিনি উপেন্দ্র কিশোরের বাবা, তার নামে এই রাস্তাটি। কেন এই রাস্তাটি তার নামে হতে গেল? কেন গঙ্গা দাস গুহ রুট? গঙ্গা দাস গুহকে প্রত্যেক একটা মিনিমাম শর্ত ছিল যে যার এই মানে অর্থাৎ নাগরিক জীবন সমাজ জীবনে আমাদের ময়মনসিংহ শহরের জন্য যদি কোনো অবদান থাকে, সেই অবদান
নামকরণের প্রেক্ষিতে এই নামকরণগুলি করা হতো ব্রিটিশ আমলে, যার ফলে হতো কি যে প্রত্যেকটা নামের পিছনে তাদের অনুদান বা অবদানের ভূমিকা রয়েছে। আমরা যদি রামবাবু রুটটার কথা বলি, যেটা বিদ্যাময় স্কুলের সামনে যে রুটটা, এটা নাম রামবাবু। ওই বিদ্যাময়ের বাড়িটাই ছিল রামবাবু, এই বাড়িটাই তিনি দিয়ে দিলেন একটা স্কুল করার জন্য। কালক্রমে এই বাড়ির ব্রাহ্মদের একটা বিদ্যালয় ছিল, সেই ব্রাহ্মদের বিদ্যালয়টা কিনে নিলেন আমাদের জগৎ কিশোর, তার মায়ের নামে বিদ্যাময় স্কুল প্রতিষ্ঠা করলেন। এইভাবে আমরা যদি দেখি যে রাস্তার নামকরণের সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে, ঐতিহ্য জড়িয়ে রয়েছে শিক্ষা এবং সংস্কৃতির অনেকগুলো ব্যাপার আমরা রয়েছে। আমরা সেই রাস্তাঘাট নিয়ে আমরা কথা বলবো। পথের কাহনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কাসর থেকে আরেক কাসর, একটা ভাটি কাসর আর একটা উজান কাসর। কেন কাসর নাম হলো সেটা আপনাদের বলবো, কেন খাগড়ার নাম হলো সেটা আপনাদের বলবো, শেহরা কেন নাম ছিল সেটা আমরা বলবো, নদীর নামে কোনো জায়গার নাম হয় সেটাও আমরা বলবো। এভাবে বলতে বলতে আপনাদেরকে এই গল্প, সেই যে পথের পাঁচালীর সেই যে কথা, পথের দেবতার মতো, এই গল্প হয়তো শেষ হবে না কোনোদিন, কিন্তু কোনো না কোনো জায়গায় তো আমাদের শেষ করতেই হবে। এইরকম একটা মাথায় রেখে, এইরকম চিন্তা মাথায় রেখে অনেক মানুষেরই কৌতূহল, অনেকেই আমরা শুনতে দেখেছি। আচ্ছা, এই শ্যামাচরণ রায় রুট, এত বড় একটা লম্বা রুট, তার বাড়িটা কোনটা ছিল সেই বাড়িটা আমরা দেখাবো আপনাদের। শ্যামাচরণ কে ছিলেন তাও আমরা জানবো। এরকম করে করে যদি আমরা প্রত্যেকটা নাম জানতে চাই, তাহলে আমাদের ইতিহাসগুলো আর শুধুমাত্র বইয়ের পাতায় থাকবে না, আমাদের মগজে চলে আসবে। আমরা জানবো আমার অতীত, আমাদের গর্বের ময়মনসিংহকে ভালোভাবে জানবো, ইতিহাস এবং ঐতিহ্য দিয়ে জানবো। পরিশেষে বলছি, প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা পথের কথা শুনি। পথের কাহন নামক আমাদের এই কথার সাথে আপনারা সম্পৃক্ত হন। আমরা একসঙ্গে পথ চলি, আমরা ময়মনসিংহের পথ এবং পথ পরিচয়কে সম্পৃক্ত করি, জানি, বুঝি, আগামী প্রজন্মকে বুঝাতে চেষ্টা করি। ধন্যবাদ।